সুপ্রভাত বন্ধুরা, আজ 30 নভেম্বর শনিবার। শুরু করছি চিন্তনের মুখ্য বার্তা। প্রথমেই আসছি আজকের আন্তর্জাতিক খবরে। আমেরিকা ও ফ্রান্সের মধ্যস্থতায় ইসরায়েল এবং লেবাননের হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি স্বাক্ষর হয়েছে বুধবার। তার 48 ঘন্টার মধ্যেই লেবাননে হিজবুল্লাহ ঘাঁটি লক্ষ্য করে হামলা চালালো ইসরায়েল। পরপর 6টি বিস্ফোরণে উত্তপ্ত লেবানন। প্রেসিডেন্ট নির্বাচিত হবার পর ট্রাম্প আমেরিকা মেক্সিকো দক্ষিণ সীমান্ত বন্ধ করে দেবার ঘোষণা করলেন। ট্রাম্প দাবি করেছেন এই কাজে সম্মতি জানিয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেনবাম পার্দো। ঘোষণা নিয়ে চাপানুতর মেক্সিকো ও আমেরিকার। 1000 দিন পেরিয়ে গেছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, একটুও বদলায়নি রণক্ষেত্রের চেহারা। এই মুহূর্তে প্রবল শীতে কাঁপছে ইউক্রেন। এই সময়টাই বেছে নিয়েছে রাশিয়ার সেনাবাহিনী। ইউক্রেনের বিদ্যুৎ কেন্দ্রগুলি লক্ষ্য করে হামলা চালানো শুরু হয়েছে। এবার ইউক্রেনকে আরও বড় হুঁশিয়ারি দিলেন পুতিন। রাজধানী কিয়েভে নিক্ষেপ করা হতে পারে ডেথ মিসাইল, যা নিমেষে ধুলায় মিশিয়ে দেবে সবকিছু। সূর্যের মতো তেজস্ক্রিয়তার ধ্বংস করে দেবে সবকিছু। এবার পুতিন সম্ভাব্য পরমাণু যুদ্ধের প্রস্তুতি হিসাবে পরমাণু অস্ত্র বহনের সক্ষম ক্ষেপণাস্ত্র স্যাটার্ন-2 তৈরি রাখার নির্দেশ দিলেন সেনাবাহিনীকে। পাকিস্তানে ইমরান বুশরার বিরুদ্ধে নতুন করে রুজু হলো 8টি মামলা। তার পাশাপাশি পিটিআইয়ের একাধিক শীর্ষ নেতার বিরুদ্ধে হিংসায় উস্কানির মামলা দায়ের হয়েছে ইসলামাবাদের বিভিন্ন থানায়। হিংসা ঠেকাতে দাঙ্গা দমন বাহিনী গড়ার বার্তা দিলেন শরীফ। সিরিয়ার গৃহযুদ্ধ অব্যাহত, সেনা বিদ্রোহী সংঘর্ষে নিহত 132। উগান্ডায় কেন্দ্রীয় ব্যাংকের $17 মিলিয়ন চুরি করল হ্যাকাররা। মিশরীয় ধনকুবের আল ফায়েদের বিরুদ্ধে 111 নারীকে ধর্ষণ ও যৌন নিপীড়নের অভিযোগ। মহিলাদের তালিকায় 13 থেকে 70 বয়সী বিভিন্ন দেশের মহিলাদের নাম আছে। মিশর সরকারের অনুরোধে তদন্ত করছে স্কটল্যান্ড ইয়ার্ড। দিল্লিতে জরুরি বৈঠক হলো মোদি জয়শঙ্করের। ঢাকাকে কড়া বার্তা, বাংলাদেশ সরকারকেই দায়িত্ব নিতে হবে সে দেশের নাগরিক, বিশেষত সংখ্যালঘুদের নিরাপত্তার দায়িত্ব। 54 লাখ টাকায় বিক্রি হলো হ্যারি পটার সিরিজের 2টো বই। দক্ষিণ কোরিয়ায় ভারী তুষারপাত, ইতিমধ্যে মৃত্যু হয়েছে 3 জনের। এখন দেশের খবর। এলআইসি ওয়েবসাইটকে হিন্দি প্রচার মাধ্যম হিসেবে ব্যবহার করছে কেন্দ্র। বিস্ফোরক অভিযোগ করলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী স্ট্যালিন। উত্তরপ্রদেশে সেতু দুর্ঘটনায় 3 যুবকের মৃত্যু। তদন্তে নেমে উত্তরপ্রদেশ পুলিশ গুগল ম্যাপের দিকে আঙুল তুলল। ঘূর্ণিঝড় ফেনজল আজই আছড়ে পড়তে চলেছে দক্ষিণের 2 রাজ্য তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশে। গতি হতে পারে ঘন্টায় 70 থেকে 80। গত 2 বছরে সর্বনিম্ন দেশের জিডিপি বৃদ্ধির হার কমে দাঁড়ালো 5.4%। গুজরাটে 6000 কোটি টাকার চিটফান্ড দুর্নীতি, নিখোঁজ মূল অভিযুক্ত বিজেপি নেতা। আদানি ইস্যুতে ভারতের সঙ্গে এখনো কোনো যোগাযোগ করেনি আমেরিকা, জানালো বিদেশ মন্ত্রক। আবার বিস্ফোরণ দিল্লিতে। দিল্লির প্রশান্ত বিহার অঞ্চলে বিস্ফোরণে আতঙ্ক, মারাত্মক জখম এক ব্যক্তি। মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রী জট অব্যাহত, ফড়নবিস নাকি শিন্ডে চূড়ান্ত হলো না অমিত শাহর সঙ্গে বৈঠকের পরেও। স্কুল শিক্ষায় সংস্কার আনতে অনুমোদনহীন স্কুলগুলোতে সমীক্ষা সম্পন্ন করল কেরালা সরকার। উত্তরপ্রদেশের সম্ভল মসজিদ নিয়ে সমীক্ষা স্থগিত রাখতে বলল সুপ্রিম কোর্ট। দিল্লি যন্তর মন্তরে মোদী সরকারের নীতি বদলের দাবিতে সমাবেশ করল আশাকর্মী ও সহায়িকারা। আসামে খ্রিস্টানদের ওপর ধারাবাহিক আক্রমণের ঘটনায় উদ্বেগ জানালো আসামে খ্রিস্টানদের সংগঠন আসাম খ্রিস্টিয়ান ফোরাম। দেখে নেব আজকের রাজ্যের খবর। বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের নির্বাচনে সভাপতির পদে পরাজিত হলেন মুখ্যমন্ত্রীর ভাই স্বপন ব্যানার্জি। বাংলাদেশ প্রশ্নে পথে নামছে সিপিআইএম। কলকাতা ও একাধিক জেলায় আজ শনিবার ও আগামীকাল রবিবার একাধিক কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। শুক্রবার আন্তর্জাতিক প্যালেস্তাইন সংহতি দিবসে কলকাতার কলেজ স্ট্রিটে অনুষ্ঠিত হলো এআইপিএসওর সভা। দাবি উঠল প্যালেস্টাইনে মার্কিন মদতপুষ্ট ইসরায়েলি হামলা বন্ধ করো। সমবায় ভোটেও তৃণমূলের তাণ্ডব, ভোট লুট বহরমপুরে। চূড়ান্ত অব্যবস্থা এবং শূন্য পদে নিয়োগের দাবিতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এবার কর্মবিরতির হুঁশিয়ারি দিল কর্মচারীদের সংগঠন। বহরমপুরে শাসক দলের তোলাবাজি ও হেনস্থার প্রতিবাদে পথে নামলেন টোটো চালকরা।
শেষে খেলার খবর। আসন্ন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের মাটিতে ভারতীয় দলের খেলার যে সম্ভাবনা নেই তা নিশ্চিত করল বিদেশ মন্ত্রক। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় ক্রিকেট দল পাকিস্তানে খেলতে যাবে কিনা তা নিয়ে ইতিমধ্যেই নিজেদের অবস্থান স্পষ্ট করে দিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। অষ্টম ম্যাচ খেলতে নেমে আইএসএলে প্রথম জয় পেল ইস্টবেঙ্গল। শুক্রবার ঘরের মাঠে নর্থ ইস্ট ইউনাইটেডকে 1-0 গোলে হারালো তারা। এই ম্যাচের পরেও অবশ্য ইস্টবেঙ্গল পয়েন্ট তালিকায় সবার শেষে থাকলো। 8 ম্যাচে 4 পয়েন্ট হলো তাদের। আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত। নমস্কার।